বৃষ্টি বাধায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে ইংল্যান্ডকে। সমীকরণের হিসাবে স্কটল্যান্ডের থেকে ইংল্যান্ড এগিয়ে থাকলেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত কপাল পুড়তে যাচ্ছে ইংলিশদের। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8-এর লড়াই থেকে বিদায় নিল নেপাল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপালের যে পারফরম্যান্স সেটি বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ হতে পারে শেষ ম্যাচে। সব মিলিয়ে 33তম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে এবং কোন 8টি দল সুপার 8 নিশ্চিত করতে চলেছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, জার্সি ফর ইউ প্রেজেন্টস টি-20 ওয়ার্ল্ড কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 15ই জুন শনিবার 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল নেপাল। এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 1 রানে ম্যাচ হেরেছে নেপাল। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় তাবরাইজ শামসি। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে উগান্ডার বিপক্ষে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। এই ম্যাচে উগান্ডাকে 88 বল হাতে থাকতে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদি। এরপর দিনের তৃতীয়তম ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামার কথা ছিল ইন্ডিয়ার, তবে বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়েছে ইন্ডিয়া ও কানাডার মধ্যকার এই ম্যাচটি, যার কারণে এই ম্যাচের কোনো ফলাফল চূড়ান্ত হয়নি। এই ম্যাচে কোনো খেলোয়াড় প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়নি। তো 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আর এই 55টি ম্যাচের মাঝে ইন্ডিয়া ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপের 33তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 33তম ম্যাচ শেষে ইতিমধ্যেই সুপার 8-এর জন্য চূড়ান্ত হয়ে গিয়েছে 6টি দল। তো প্রথমেই দেখে নেব পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা, এগুলোর সাথে দেখে নেব কারা যাচ্ছে সুপার 8-এ। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে এছাড়াও 2024 ওয়েফা ইউরোর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমেই দেখে নেই গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ এতে যে দলগুলো রয়েছে প্রত্যেকটি দলই প্রায় 4টি করে ম্যাচ খেলেছে, শুধুমাত্র পাকিস্তান ও আয়ারল্যান্ড 3টি করে ম্যাচ খেলেছে। তো এই পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড, 4 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে কানাডা, 2 নম্বরে যুক্তরাষ্ট্র ও 1 নম্বরে রয়েছে ইন্ডিয়া। তো যেখানে ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্র তারা উভয়ই কিন্তু সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে। ইন্ডিয়া পয়েন্ট পেয়েছে 7 এবং যুক্তরাষ্ট্র পয়েন্ট পেয়েছে 5। তো এই দুটি দল কিন্তু সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে। কানাডা তারাও 4টি ম্যাচের মাঝে 4টি খেলেছে, যেখানে 3 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে সর্বোচ্চ তারা। এরপর কিন্তু 4 ও 5 নম্বরে আয়ারল্যান্ড ও পাকিস্তান। তো এই দুটি দল 3টি করে ম্যাচ খেলেছে। তো আয়ারল্যান্ড ও পাকিস্তানের মাঝে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, তাহলেই কিন্তু তাদের এই গ্রুপ এতে সকল দলেরই 4টি করে ম্যাচ খেলা হয়ে যাবে। তো যাই হোক, গ্রুপ এ থেকে কিন্তু দুটি দল সুপার 8-এর জন্য জায়গা নিশ্চিত করেছে। তো সুপার 8-এর লড়াইয়ে কিন্তু গ্রুপ এতে আর কোনো হিসাব নিকাশ বর্তমানে নেই। চলুন দেখে নেই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান। তো গ্রুপ বিতে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ওমান। 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচে তারা হেরেছে, কোনো পয়েন্ট পায়নি ওমান। তাদের নেট রান রেট -3.062। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নামিবিয়া। 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেট -2.098। পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে ইংল্যান্ড। 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। সর্বমোট 3 পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড, তাদের নেট রান রেট +3.081। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে স্কটল্যান্ড। 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ তারা হারেনি, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। স্কটল্যান্ড পয়েন্ট পেয়েছে 5 এবং তাদের নেট রান রেট +2.164। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অস্ট্রেলিয়া। 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই জিতেছে, 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6, তাদের নেট রান রেট +3.580। তো গ্রুপ এ থেকে শুধুমাত্র অস্ট্রেলিয়া দলটি জায়গা নিশ্চিত করেছে সুপার 8-এ। বাকি দ্বিতীয় দল হিসেবে কিন্তু সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে অবস্থান করছে ইংল্যান্ড ও স্কটল্যান্ড, যেখানে কিন্তু ইংল্যান্ডের যে 4র্থতম ম্যাচ রয়েছে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে ইংল্যান্ডকে সুপার 8-এ যেতে হলে, যেটা আপনাদেরকে আগেও বলেছি এখনও বলতেছি। তবে ইংল্যান্ডের যে ম্যাচটি এটি কিন্তু এই মুহূর্তে বর্তমান কিন্তু চলমান রয়েছে এবং এই ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে এখনও শুরু হতে পারেনি। বৃষ্টির কারণে কিন্তু ইংল্যান্ডের এই 4র্থতম ম্যাচটি যেটি রয়েছে নামিবিয়ার বিপক্ষে, এই ম্যাচটা কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পথে রয়েছে। তো বর্তমানে কিন্তু ম্যাচটি বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে।
যদি কোনো কারণে বৃষ্টিতে পরিত্যক্ত হয় নামিবিয়া ও ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি, তাহলে কিন্তু সুপার এইটে যেতে পারবে না ইংল্যান্ড। সেক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ড সুপার এইটে জায়গা নিশ্চিত করে ফেলবে। তো এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন হয়তো বা নামিবিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফল একটা নির্ধারণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, অবশ্যই ইংল্যান্ডকে এই ম্যাচে জয়লাভ করতে হবে। যদি কোনো কারণে বৃষ্টিতে পরিত্যক্তও হয়ে যায় ইংল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচ, তাহলে কিন্তু ইংল্যান্ড সুপার এইটে যেতে পারবে না। আবার আজকে ভোর 6:30 অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ রয়েছে। এই ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে যায় বা বৃষ্টিতে এই ম্যাচটাও পরিত্যক্ত হয়, তাহলে কিন্তু সরাসরি স্কটল্যান্ড জায়গা করে নেবে সুপার এইটে। মূল কথা হলো এটাই, ইংল্যান্ডকে সুপার এইটে যেতে হলে স্কটল্যান্ডকে হারতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, অথবা এই ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া যাবে না। অপরদিকে আপনার ইংল্যান্ডকে জিততে হবে নামিবিয়ার বিপক্ষে। নামিবিয়ার বিপক্ষে এই ম্যাচটা যদি ইংল্যান্ডের বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলেও ইংল্যান্ড কিন্তু সুপার এইটে যেতে পারবে না। সব মিলিয়ে কিন্তু একটা বড় বিপদের সম্মুখীন অবস্থায় রয়েছে কিন্তু ইংল্যান্ড। তো আপনারা যখন ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইংল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচের ফলাফলটা কি। এই ইংল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচের ফলাফল এবং অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচের ফলাফলটাই কিন্তু চূড়ান্ত করবে যে কোন দল যাচ্ছে সুপার এইটে। চলুন আমরা এখন দেখে নেই গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ সিতে যে 5টি দল রয়েছে তাদের মাঝে থেকে কিন্তু সুপার এইটের জন্য জায়গা নিশ্চিত করে ফেলেছে দুটি দল, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। তারা 3টি করে ম্যাচ খেলেছে, 3টি করে ম্যাচ খেলে উভয় দলই 6 পয়েন্ট করে অর্জন করেছে। পয়েন্ট টেবিলের 3 নম্বরে চলে এসেছে কিন্তু নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে, কিন্তু কোনোভাবেই নিউজিল্যান্ডের পক্ষে সুপার এইটে কোয়ালিফাই করা সম্ভব নয়, কেননা আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করেছে। 4 নম্বরে রয়েছে উগান্ডা, 4 ম্যাচ খেলে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচই হেরেছে, 2 পয়েন্ট অর্জন করেছে উগান্ডা। 5 নম্বরে পাপুয়া নিউগিনি, 3 ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা হেরেছে। যাই হোক, গ্রুপ ডির হিসাব নিকাশ দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেয়, আপনারা যদি কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফর ইউতে। জার্সি ফর ইউ বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যেখানে আপনারা কমপক্ষে 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি অর্ডার করতে পারবেন আপনার মন মতো পছন্দের ডিজাইনে। তো আপনার জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বার, পছন্দের ডিজাইন ও স্পন্সর লোগো সহ জার্সি প্রস্তুত করে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জার্সি ফর ইউতে। চলুন আমরা এখন দেখে নেই গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, যেখানে কিন্তু 5 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2টি ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট পেয়েছে 1 শ্রীলঙ্কা। এরপর 4 নম্বরে অবস্থান করছে নেপাল। নেপাল 3টি ম্যাচ খেলেছে, যেখানে তারা 2টি ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ পরিত্যক্ত হয়, পয়েন্ট পেয়েছে 1। 3 নম্বরে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস 3টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। এবং নেদারল্যান্ডসের নেট রান রেট -0.408। পয়েন্ট টেবিলের 2 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4। এবং বাংলাদেশের নেট রান রেট +0.478। পয়েন্ট টেবিলের 1 নম্বরে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা 4 ম্যাচ খেলেছে, 4টি ম্যাচই তারা জিতেছে, 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8। এবং দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +0.470। তো গ্রুপ ডি থেকে কিন্তু দক্ষিণ আফ্রিকা সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। অপরদিকে সুপার এইটের লড়াই থেকে ছিটকে গিয়েছে নেপাল ও শ্রীলঙ্কা। তো সুপার এইটে যাওয়ার জন্য বাংলাদেশ ও নেদারল্যান্ডস লড়াই করতেছে, তবে এই লড়াই কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসের তুলনায় অনেক গুণে এগিয়ে রয়েছে। তো বলাই চলে কিন্তু বাংলাদেশ সুপার এইটে প্রায় কোয়ালিফাই করে ফেলেছে। শুধুমাত্র নেপালের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচে বাংলাদেশকে জয়লাভ করতে হবে। হয় যদি বাংলাদেশ যদি জয়লাভ করে, সেক্ষেত্রে একদম 100% নিশ্চিতভাবে বাংলাদেশ সুপার এইটে জায়গা নিশ্চিত করবে। যদি কোনো কারণে নেপালের কাছে বাংলাদেশ ম্যাচটা হেরেও যায়, তারপরেও কিন্তু বাংলাদেশের সুযোগ বা সম্ভাবনা থাকবে সুপার এইটে যাওয়ার। সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটের একটা হিসাব চলে আসবে, কেননা নেদারল্যান্ডসের একটা ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। তো এই ম্যাচটা যদি নেদারল্যান্ডস জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ওই নেট রান রেটের হিসাবটা চলে আসবে। যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়, তাহলে বাংলাদেশের নেপালের বিপক্ষে ম্যাচে ফলাফল কী হলো এটি দেখার কোনো বিষয়ই নেই। তো নেদারল্যান্ডস যদি শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়, তাহলে বাংলাদেশ নেপালের বিপক্ষে হারলেও সুপার এইটে চলে যাবে, এটি আপনারা নিশ্চিত থাকেন। তো বাংলাদেশের বিপদ তখনই হবে যখন বাংলাদেশ নেপালের বিপক্ষে হারবে এবং নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যাবে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা বিপদ হবে এবং নেট রান রেট এখানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রেও বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে, তবে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে নেদারল্যান্ডসের থেকে। তো আমরা আশা করতেই পারি বাংলাদেশ নেপালকে হারিয়ে কিন্তু সুপার এইটে জায়গাটা নিশ্চিত করবে। আপনারাও এই বিষয়ে আশাবাদী থাকতেই পারেন। তো আমরা ধরে নেব যে 2024 টি20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করবে এবং সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে এটি নিয়ে আলাদা একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একই সাথে সুপার এইটের সকল ম্যাচের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেবো।
চলুন এখন দেখে নিই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো পরবর্তীতে বলতে 16ই জুন রবিবার টি20 ক্রিকেট বিশ্বকাপে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া। তো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। তো ইতিমধ্যেই কিন্তু আপনার 1:48 বাজতেছে এবং ইংল্যান্ড ও নামিবিয়ার মধ্যকার ম্যাচটা কিন্তু বৃষ্টির কারণে এখনও শুরু হতে দেরি হচ্ছে। তো যাই হোক, এই ম্যাচটা যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে ইংল্যান্ড কোনোভাবেই সুপার এইটে যেতে পারবে না। এখানে কিন্তু স্কটল্যান্ড সুপার এইটে যাবে, আগেই বলেছি আপনাদেরকে, তারপরেও আবার বলে দিলাম। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচটা রয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30। তো এই ম্যাচটাও কিন্তু ইংল্যান্ডের জন্য সুপার এইটে যাওয়ার একটা লড়াই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেখানে কিন্তু আপনার স্কটল্যান্ড জিতে গেলে কিন্তু ইংল্যান্ডের কোনোভাবে সম্ভাবনা নেই সুপার এইটে যাওয়ার, বা এই ম্যাচটাও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় সেক্ষেত্রেও ইংল্যান্ড কিন্তু যেতে পারবে না সুপার এইটে। তো এই হিসাব নিকাশ আগেই জানিয়েছি। চলুন এখন দেখে নিই দিনের তৃতীয়তম ম্যাচে পাকিস্তান মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় রাত 8:30। তো পাকিস্তান এই ম্যাচ জিতলেও কোনো লাভ নেই, হারলেও কোনো লাভ ক্ষতি এখানে হিসাব কিন্তু নেই, কেননা পাকিস্তান কিন্তু সুপার এইটে কোয়ালিফাই করতে পারছে না। পাকিস্তান সুপার এইটে কোয়ালিফাই করতে পারবে না, কেননা গ্রুপ এ থেকে যুক্তরাষ্ট্র ও ইন্ডিয়া সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। তো এখানে পাকিস্তানের সুপার এইটে জায়গা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ম্যাচটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা বলা চলে। চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো শুরুতে আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জন ব্যাটসম্যানদের যে তালিকা, সেখানে তালিকার 5 নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস 3 ম্যাচে রান করেছেন 102। এরপর 4 নম্বরে অবস্থান করছেন আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান, 3 ম্যাচে রান করেছেন 114। এরপর 3 নম্বরে অবস্থান করছে ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান, 3 ম্যাচে রান করেছেন 115। 2 নম্বরে অবস্থান করছেন অ্যারন জন, যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান, 3 ম্যাচে রান করেছেন 141। 1 নম্বরে রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তানের ব্যাটসম্যান, 3 ম্যাচে রান করেছেন 167। তো এখন চলুন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় সেরা 5 জন বোলারের যে তালিকা, সেখানে কিন্তু অবস্থান করছে প্রায় 9 জন খেলোয়াড়। তো প্রায় 9 জন খেলোয়াড়ের অবস্থান, যেখানে কিন্তু আপনার 5 নম্বরে অবস্থান করছে 5 জন বোলার, প্রত্যেককেই 3টি করে ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 7টি করে। তো এই 5 জন বোলারের নাম হলো নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্ট এবং রিশাদ আহমেদ, বাংলাদেশের লেগ স্পিনার হার্দিক পান্ডিয়া, ইন্ডিয়ার অলরাউন্ডার আরশদীপ সিং, ইন্ডিয়ার পেস বোলার, এবং আখিল হোসাইন, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়। তো এই যে 5 জনের নাম বললাম, প্রত্যেককেই কিন্তু 3টি করে ম্যাচ খেলে 7টি করে উইকেট পেয়ে তালিকায় কিন্তু 5 নম্বরে অবস্থান করছে এই 5 জন। এরপর কিন্তু 3 নম্বরে অবস্থান করছে আরও 2 জন খেলোয়াড়, তারা হলেন অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়ার স্পিনার, তিনি 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। এরপর 3 নম্বরে আরও একজন রয়েছেন, তিনি হলো আলজারি আল জোসেফ, ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার, তিনি কিন্তু 3 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। তো 3 নম্বরে অবস্থান করছে 2 জন খেলোয়াড়, তাদের নাম আপনাদেরকে বলে দিলাম। এরপর 2 নম্বরে অবস্থান করছে অ্যান্ড্রিচ নরকিয়া, দক্ষিণ আফ্রিকার পেস বোলার, তিনি 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 1 নম্বরে ফজল হক ফারুকি, 3 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। 3 ম্যাচে 12টি উইকেট পেয়ে কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে ফজল হক ফারুকি। সব মিলিয়ে কিন্তু আফগানিস্তানের যে খেলোয়াড়রা, তারাই কিন্তু এবারের লিডার বোর্ডটা দখল করে রেখেছে, যেখানে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় রয়েছে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ এবং সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় রয়েছে ফজল হক ফারুকি। দেখা যাক শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারে কিনা। এবং বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে সেরা 5 জনের মাঝে কিন্তু রিশাদ হোসাইন চলে এসেছে 3 ম্যাচে 7টি উইকেট নিয়ে। যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে আরও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর সাথে 2024 UEFA ইউরোর আপডেটটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। শেষ মুহূর্তে জানিয়ে দেয়, আপনারা কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানিয়ে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন জার্সি ফরইউতে। জার্সি ফরইউ শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে আপনাকে আপনার মন মতো পছন্দের ডিজাইনের জার্সি প্রস্তুত করে দেবে, যেখানে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার, স্পন্সর, লোগো সহ জার্সি বানিয়ে নিতে পারবেন আপনারা জার্সি ফরইউতে। জার্সি ফরইউয়ের ঠিকানা রনি মার্কেট, কামরাঙ্গীচর, ঢাকা 1211। একটা মাত্র ডিজাইনে বা আপনার মন মতো ডিজাইনে কমপক্ষে 10টি থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 পিস পর্যন্ত জার্সি অর্ডার করতে পারবেন জার্সি ফরইউতে। অর্ডার কনফার্মের 3 থেকে 4 দিন পর কুরিয়ার যোগে জার্সি পৌঁছে দেবে জার্সি ফরইউ আপনার হাতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। জার্সি ফরইউতে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম।